হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব তোমাদের জন্য কি বার্তা আছে। আজকে আমি টপিক পেয়েছি, কিন্তু তার সাথে একটা কার্ডও আগে বের করেছি, তো এটা মিলিয়ে আজকে আমি টপিকটা বলছি। তোমার শত্রুরা বর্তমানে না এখন প্রচণ্ড একটা নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে, কারণ তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি অথবা কোনো লোক রিটার্ন করেছে যেটা ওরা কোনোদিন দেখতে চায়নি, যে এরকম কিছু ওদের জীবনে রিটার্ন হোক, বা বলা ভালো যে পরিস্থিতিটা ওরা কখনো ফেসই করতে চায়নি। এরকম একটা কিছু ইনটিউশন কাজ করছে। তো ডিটেল রিডিংয়ে যাব, তার আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা কমন, কালেকটিভ রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও, বা ফিউচারে কোনো ডিভাইন গাইডেন্স হিসেবেও নিতে পারো, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে যেভাবে রয়েছো, যেভাবে চ্যানেলে ডোনেট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেক উন্নতি হোক, অনেক ভালো হোক তোমাদের। ভগবানের কাছে এটা প্রে করি, আমার যত ভিউয়ার্স আছো, যত সাবস্ক্রাইবার আছো, যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করছো, যারা বিভিন্নভাবে শেয়ার করছো, বিভিন্নভাবে আমাকে হেল্প করছো, প্রত্যেকের জন্য আমি মহাদেবের কাছে প্রে করি যে তোমরা প্রোটেক্টেড থাকো, ভালো থাকো, তোমাদের জীবনে অনেক অনেক ভালো খবর আসুক। আজকের দিনটা যদি কোনো কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমি চাইবো, আন্তরিকভাবে চাইবো, এই দিনটা তোমাদের জীবনে বারবার শুভ মুহূর্ত নিয়ে ফিরে আসুক। খুব ভালো থাকো তোমরা, খুব হেলদি থাকো। চলো ডিটেল রিডিংয়ে যাব। আগেই বলেছি রিডিংটা টাইমলেস, কমন, কালেকটিভ, জেনারেল রিডিং, ঠিক আছে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ও আর যারা আমার থেকে রিডিং নিতে চাও, পার্সোনাল রিডিং, বাস্তু রিডিং, যে কোনো রকম রিডিং নিতে চাও, বা স্পেল ওয়ার্ক করাতে চাও, বা কাটান ক্রিয়া, তন্ত্রক্রিয়া ইত্যাদি যারা করাতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা পাঁচমুখী রুদ্রাক্ষ বা কোনো রকম রেমেডি নিতে চাইছো, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো আমি স্ক্রিনে দেখো দেখিয়ে দিচ্ছি, আমারই হাতে লেখা, 9062656579, 8017358735। দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার না ধরা হয়ে ওঠে না, একদম ধরা হয়ে ওঠে না। এর একটা মাস্টার কারণ কি জানো, আমার ফোনটা সাইলেন্ট থাকে। ধরো জব করছি, তখন যদি ফোন বেজে ওঠে খুব অসুবিধে হয়ে যায়। একটা নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট সময় জব করতে বসেছি, তো এই সমস্ত কারণে আমার ফোনটা সাইলেন্ট থাকে। বললাম না, এদের জীবনে কিছু জিনিস রিটার্ন করছে। মেবি এরা কারোর সঙ্গে, আমি এখানে যেটা পাচ্ছি যে এরা কারোর সঙ্গে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছিল যেটা অন্যদের জন্য খুব খারাপ মেমোরিজ হয়ে রয়ে গেছে। অ্যাজ কর্মা তাদের জীবনে এইরকম মেমোরিজগুলো ফেরত আসছে, এবং কিভাবে সামলাবে সেটা বুঝতে পারছে না। মানে আমার এরকম একটা পরিস্থিতি আমার কাছে আসছে, আমার যে পরিস্থিতিটা এখানে মনে হচ্ছে সেটা হচ্ছে এরকম যে একটা না রীতিমতো একটা টার্ময়েল সিচুয়েশন। মানে ওরা বুঝতে পারছে যে কেন ওদের জীবনে এগুলো ঘটছে, কারণ ওরা একটা সময়, আজ থেকে বেশ কিছু বছর আগে একটা সময় ওরা এই জিনিসগুলো ক্রিয়েট করেছিল অন্যদের জীবনে, হয়তো দাদা বৌদির জীবনে, বা মায়ের জীবনে, বা অন্য কোনো ফ্রেন্ডের জীবনে। এবং তখন শুধুমাত্র নিজের স্বার্থ দেখেছিল, বাকি মানুষগুলোকে একদম মানে ডিজাস্টারের পথে ছেড়ে দিয়েছিল।
এখন ঠিক ওরা যে যে স্টেপগুলো ফেলেছিল ওদের সাথে সেই স্টেপগুলোই পড়ছে, কিন্তু এটা নয় কিন্তু যে মানে তোমাদের এগেনস্টে যে ওই স্টেপগুলো ফেলেছিল তোমরা ওই স্টেপগুলো ওদের জীবনে আনছো না, নেভার, এরকম কোনো কিছু নয়। কিন্তু ওদের জীবনে ওই স্টেপগুলো ব্যাক করছে। এখন বর্তমানে ওরা যাদের সঙ্গে মিশছে বা যে জায়গায় যাচ্ছে বা যে অফিস জব করছে, হয়তো আগের অফিসে কারোর সঙ্গে বা তোমার সঙ্গে খুব বাজে কিছু করে তোমাকে ওই অফিস থেকে বের করে দিয়েছিল, এখন হয়তো সেই অফিসে নিজে সেই জায়গাগুলো ফিল করছে। ঠিক আছে, মানে সে বুঝতে পারছে যে তার সঙ্গে কি হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে এটা থেকে মুক্তি কী করে পাবে। কারণ এখানে আমি পাচ্ছি এরা যার যার কাছেই যাচ্ছে না কেন সবার কাছে একটাই কথা শুনছে যে কর্মাকে আউট করার কোনো জায়গা নেই, এটা জাজমেন্ট টাইম চলছে। ওরা অনেকের কাছে কিন্তু গেছে এর মধ্যে। মজার বিষয়টা হচ্ছে ওরা না তোমারও রিডিং করিয়েছে। ইয়েস, কেউ কেউ না ওদেরকে একটা ব্লাফ দিয়েছে, কেউ কেউ ওদেরকে এটা বলেছে যে তোমার জীবনে যে ভালোটা হওয়ার ছিল সেটা কেড়ে নিয়ে, মানে মানে আমি বলতে চাইছি তোমার শত্রুকে বলেছে আর কি, যে তোমার জীবনে যে ভালোটা হওয়ার ছিল সেটা নাকি তুমি কেড়ে নিয়েছো কোনো তান্ত্রিক মৌলবীকে দিয়ে, এবং আজকে তোমার জীবন এতটা ভালো হয়ে গেছে আর তোমার জীবনে যে খারাপগুলো হওয়ার ছিল সেগুলো ওদের জীবনে হচ্ছে, এরকমটা না ওদেরকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা ব্লাফ, কিন্তু এটা করেছে হচ্ছে ওদের থেকে টাকা খেঁচার জন্য। কর্মা বলছিলাম না, দেখো টাইম উত্তর দিয়ে দেয়, কার্ড নিজে উত্তর দিয়ে দেয়, কিছু বলার অপেক্ষা রাখে না গো। ডিভাইন টাইম, দিস ইজ ডিভাইন রিডিং। বারবার আমি বলি এই রিডিং যারা দেখছো প্রত্যেকে প্রোটেক্টেড। কেন বলি দেখো, কার্ড উত্তর দিচ্ছে, আমাকে উত্তর দিতে হবে না। ডিভাইন টাইম কথা বলবে, ডিভাইন রিডিং কথা বলবে। যতদিন তোমরা চাইবে ডিভাইন রিডিং এই সুমনাদির গলা দিয়ে বেরোবে। জাস্ট কর্মার বিগিনিং স্টার্ট হয়েছে, আর এই সুযোগটা কিছু মানুষ নিতে চাইছে। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, কিছুজন তো এদের জীবনে উল্টোপাল্টা ঘটনাগুলো ঠিক এরা যেভাবে তোমার জীবনে ঘটিয়েছিল এদের থেকে টাকা শোষার জন্য বা এদেরকে বিভিন্নভাবে ইউটিলাইজ করার জন্য কিছু তান্ত্রিক মৌলবী বলো বা এই ধরনের মানুষগুলো বলো, এরা এদের জীবনে এটা ঘটাচ্ছে, আর্টিফিশিয়ালি ঘটাচ্ছে। মানে কর্মা এদের জীবনে এখনো পর্যন্ত বিগিন হয়নি, জাস্ট জাজমেন্ট হয়েছে, জাস্টিস এখনো শুরু হয়নি। এরা এরা মানে এরা দেখাচ্ছে, রিফ্লেক্ট করাচ্ছে যে জাজমেন্ট শুরু হয়ে গেছে, মানে জাস্টিস শুরু হয়ে গেছে, কর্মা পাওয়া শুরু হয়ে গেছে, তো তোমরা এখনই কিছু করো, না হলে পরে এটা আরও ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। এই রকম কিছু বলে কিন্তু এদেরকে ভয় দেখানো হচ্ছে। অবশ্য একদিকে ভালো, কম ভয় তো দেখায়নি, একটু না হয় ভয় পেল। আচ্ছা, তোমাদের কাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বলো তো? তুমি জানো যে এই ব্যক্তি একটা কোনো কাজে আছে, এটা তুমি জানো এবং তুমি বিশ্বাসও করো। সে বলেছে রাত 12টায় ফিরবে, তো সে রাত 11:30টায় ফিরে এসছে। হঠাৎ একদিন তোমার কাছে জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে তোমাকে যেখানে যে কাজে যাওয়ার কথা বলে সে যেত, সে সেখানে আদৌ যেত না। সে যেত তার কিছু নিড, প্রয়োজন চরিতার্থ করার জন্য।
তোমাকে শুধুমাত্র একটা সামাজিক বন্ধনের একটা অঙ্গ হিসেবে সবাইকে দেখানোর জন্য রেখে দিয়েছে। হতে পারো তুমি মেল পার্সন, হতে পারো তুমি ফিমেল পার্সন। এখানে কিন্তু এটা নয় যে তুমি শুধুমাত্র ফিমেল বা তুমি শুধুমাত্র মেল পার্সন। তোমার যে মানবিকতা বোধ সেটাকে বারবার ইউটিলাইজ করা হয়েছে, বারবার সুযোগ নেওয়া হয়েছে, বারবার রিস্কের মুখে পড়েছ, তুমি ডিস্ট্রাক্টেড হয়েছ। হয়তো যে কোনো ক্ষেত্রে তুমি স্বাধীনভাবে কিছু করার কথা ভেবেছো, হয়তো করতেও গেছো স্বাধীনভাবে কিছু, কিন্তু সেই পথটার থেকে তোমাকে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে তুমি আর কোনোভাবেই রিটার্ন ব্যাক করতে পারোনি, মানে আবার ওটাকে শুরু করতে পারোনি। মানে আমি যদি একটা এক্সাম্পল বলতে চাই, ধরো তুমি কিছু বিজনেস শুরু করেছিলে, তুমি বিভিন্ন জিনিসপত্র কিনে এনেছো বিজনেসের জন্য, এবার সেগুলো হয়তো তোমাকে ওই পার্টসগুলো জুড়ে জুড়ে কিছু জিনিস বানাতে হবে। তো তুমি ওই জিনিসগুলো বানানোর ওই গড়ার ক্রিয়েটিভিটির জায়গাটা তোমার খুব ভালো, ক্রিয়েটিভিটির জায়গা তোমার খুব ভালো, ঠিক আছে, এই জিনিসটা পেলাম। তুমি ক্রিয়েটিভিটি তোমার ভীষণ ভালো, মানে তুমি আঁকতে পারো, তুমি নাচ পছন্দ করো, হয়তো কোথাও শেখোনি কিন্তু তুমি নাচের মুদ্রাগুলো খুব ভালোভাবে পারো, বা তুমি গান পারো, এরকম ধরনের। হ্যাঁ, প্রকৃতির সঙ্গে থাকতে ভীষণ পছন্দ করো। তো তুমি ওই পার্টসগুলো দিয়ে গড়ে জিনিস একটা তৈরি করে সেই জিনিসটা বিক্রি করবে, এই রকম কোনো একটা বিজনেস প্ল্যানিং করেছো, চলাও শুরু করেছো পথটা দিয়ে, কিন্তু এমনভাবেই তোমাকে ওই বিজনেসে এগোনোর পথটাতে এটা সেটা ওটা এমন কিছু বলে মিসগাইডেড করে দেওয়া হলো, তুমি যেগুলো জানো না সেগুলো নিয়ে যদি তোমাকে মিসগাইডেড করে দেওয়া হয়। মানে ধরো আজকে তুমি ঘরে বসে আছো, আমি এখন ঘরে বসে রিডিং করছি, আমাকে বলা হলো যে জানলার বাইরে বাদুড় রয়েছে, তো আমি কি করে, মানে আমার তো মনে হবে না হ্যাঁ বাদুড় থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তো তুমি এরকম পসিবিলিটি দেখেছো, দেখে তোমার মনে হয়েছে যে আমি কিছু একটা করতে যাব, তাতে যদি হিতে বিপরীত হয়ে যায়, অনেকগুলো টাকা পয়সার ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি, সব কিছু নষ্ট হয়ে যাবে, দরকার নেই, আমি আর এগোবই না। এইরকমভাবে না তোমাকে ডিস্ট্রাক্ট করা হয়েছে প্রচুর, এরকমভাবে তোমাকে প্রচুর ডিস্ট্রাক্ট করা হয়েছে, জিনিসটা পাচ্ছি। কিছু ফ্যামিলি প্ল্যানিং তোমাদের মধ্যে ছিল, যেখানে তোমাদের ফ্যামিলি লাইফটাকে পুরো এবড়ো খেবড়ো করে দেওয়া হয়েছিল বা হয়েছে। এখানে প্রেগন্যান্সি রিলেটেড কোনো ব্যাপার থাকতে পারে, কেউ হয়তো কোনো ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছিলে বা ভুগছো। আননেসেসারি তোমার মধ্যে মেন্টাল প্রেশারটা প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে। ইয়েস, দেখো তোমাকে পুরো একা করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং দুঃখের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, যাতে মেন্টাল প্রেশার বাড়লে পরে তোমাদের এই প্ল্যানিংগুলো বন্ধ হয়ে যাবে, তোমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। এখন ওদের সঙ্গে এগুলোই ঘটছে, কিন্তু একটা সময় ওরা এগুলো করেছে, এবং যেগুলো করেছে না খুব ঠান্ডা মাথায় করেছে, দিল দরিয়া হয়ে করেছে একদম। আমি এরকম পাচ্ছি অনেকটা বড় জার্নি, লাইফের অনেকটা বড় জার্নি ক্রস করে আসার একদম এন্ড অফ দ্য মোমেন্টে কিছু জিনিস তোমাদের এমনই হাতছাড়া হয়েছে যেটা সেই মুহূর্তে ফিরে পাওয়া আর সম্ভবপর হয়নি, এটাও এদেরই কারণে। সেগুলো নিয়ে ভাবলে পরে অবশ্যই কষ্ট তো হবেই।
স্বাভাবিক। টুইন ফ্লেম এনার্জি, আমি এখানে পাচ্ছি তোমাদের টুইন ফ্লেম জার্নিটাকেও স্টপ করিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা হয়েছে। এই টুইন ফ্লেমের তোমার পার্টনারকে রীতিমতো ব্ল্যাক ম্যাজিক করে সে যে টুইন ফ্লেম জার্নিতে আছে এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তার সামনে টুইন ফ্লেমের কোনো কথা আসলে সে রীতিমতো ক্ষেপে ওঠে। আমি জানি না তোমাদের কাদের সঙ্গে মিলছে। সবুজ রং তোমার বা তোমার পার্টনারের খুব পছন্দ। জীবনটাকে পুরোপুরি না একাকিত্বময় করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এই টুইন ফ্লেম নিয়ে আর একটু এগোবো। এবং ওরা কী ধরনের কার্মা ফেস করতে চলেছে সেটাও দেখো। টুইন ফ্লেম নিয়ে বেশি কিছু এগোবো না। অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিতে পার্টনারের ওপর ব্ল্যাক ম্যাজিক এলো তো, তাই ওটা একটুখানি দেখবো। আর কি কি কর্মা ওরা ফেস করতে চলেছে সেটা একটু দেখার চেষ্টা করব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতবৎ। কনফ্লিক্টেড, ইয়েস, কনফ্লিকশন, রিয়েলাইজেশন। আরেকটা কার্ড নেব, অবসকিউরিটি। এখানে আমি পাচ্ছি একজনের মনে তার পার্টনারের প্রতি ডাউট তৈরি করে দেওয়া হয়েছে। ডাউটটা এতটাই বাস্তববাদী করে দেওয়া হয়েছে যে সে যাতে ভাবতে বাধ্য হয় যে তার পার্টনার অন্য কারোর সঙ্গে জড়িত, এবং রীতিমতো যাতে ঘেন্না আসে, বিরক্ত আসে। ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু এই টুইন ফ্লেম জার্নিতে এরা তোমরা কাপেলও হতে পারো এটা। আর রীতিমতো তোমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে সব সময় একটা এমন আবহাওয়া তৈরি করে রাখা হয় যে একটু যদি শান্তির কোনো রকম কিছু শুরু হলো, দেন অ্যান্ড দেন অশান্তির পরিবেশ সৃষ্টি। হ্যাঁ, মানে পুরো জার্নিটাকে একদম যতটা পরিমাণ ঘেটে দেওয়া যায়, যেখানে একটু শান্তিতে বসে মেডিটেট করে টুইন ফ্লেম এনার্জিটাকে একটু বোঝা, রিয়ালাইজ করা, এই জায়গাগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে পুরোপুরি কেটে দেওয়া হয়েছে। আমি এটাই পাচ্ছি। এবার আসবো কর্মা। কর্মার ডিটেলসে যাব আজকে, দেখি কি আসে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। থার্ড পার্টি চেজিং। বুঝতে পারছো, কিছু টক্সিক পিপলের আওতায় এরা এবার পড়েছে, যাদেরকে মানে এরা ঠিক যেভাবে তোমাদেরকে অশান্তি দিয়ে খুঁড়ে খুঁড়ে মারার চেষ্টা করেছে, এদেরকেও না পেছন পেছন এইভাবে চেস করে চলেছে কন্টিনিউ। এদের মানসিক যন্ত্রণা তীব্র, মানে হেলাছেদ্দা তীব্রভাবে এদেরকে মানে হাস্য কৌতুক এই সমস্ত কিছুর সম্মুখীন হতে হচ্ছে, এই টক্সিসিটিগুলোর সম্মুখীন হতে হচ্ছে, এবং এরা রীতিমতো পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। কত পালিয়ে বেড়াবে, মানে যত পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে তত আরও মানুষ না ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে ওদের ওপর উল্টোপাল্টা কাজ করার জন্য। এবং এখানে কিছু তান্ত্রিক, কিছু থার্ড পার্টি ইনফ্লুয়েন্সও রয়েছে, যারা
ওদের এই কর্মা স্টার্ট হওয়ার পেছনে, ওই যে তখন বলেছিলাম না যে কারো কারো ক্ষেত্রে এখনও কর্মা শুরু হয়নি, কিন্তু করানো হচ্ছে অ্যাজ ইফ যেন তোদের কর্মা শুরু হয়ে গেছে, তোরা যেভাবে পারিস বাঁচ। এরকম ইনফ্লুয়েন্সও কিছু প্রয়োগ করা হচ্ছে। যাই হোক না কেন, ওদের কিন্তু এখন অবস্থা নাজেহাল। একবার ভাবছে যে ওরা তোমার কাছে আসবে, তুমি ওদের সেই পরম বন্ধু, তোমার কাছে আসবে, তোমার কাছে এসে সবটা স্বীকার করবে, তাহলে তুমি কোনো উপায় বলে দেবে ওরা বাঁচার জন্য। আবার ভাবছে পর মুহূর্তেই, মানে ওদের মধ্যে না ভীষণ ইনডিসিশন ব্যাপারটা ঘটছে। পর মুহূর্তে এটা ভাবছে না না, এটা যদি করি তাহলে তো ওর কাছে পুরো স্বীকারই করা হয়ে গেল যে আমরাই এই কাজগুলো করেছি। মানে কি করবে কি না করবে, পুরোপুরি একটা নাজেহাল অবস্থার মধ্যে পড়ে যত মানে গভীরে যেতে চাইছে, তত যেন আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, তত এটা ওটা জায়গায় হপ করে বেড়াচ্ছে, কিন্তু কোনো লাভের লাভ হচ্ছে না। সত্যি কি কোনো লাভের লাভ হওয়ার আছে ওদের? সম্ভবত না। ডিভাইন ফেমিনাইন, আর কিছু হবে না। ডিভাইন নিজে চলে এসছে তার ফেমিনাইন এনার্জি নিয়ে। বলে না একটা কথা, দেখবে বলে মা যেমন রক্ষাও করতে জানেন, মা তেমন সংহারও করতে জানেন, না হলে কালী মূর্তি থাকতো না। অশুভকে দমন করতে দুর্গাও মহিষাসুরমর্দিনী হয়েছিলেন। তো ডিভাইন ফেমিনাইন এনার্জি চলে এসছে, এদের আর কিছু করার নেই। যা ফেস করার এদেরকে ফেস করতেই হবে, কর্মা এদেরকে পেতেই হবে। হ্যাঁ, কেউ কেউ কারো এখনো শুরু হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে সে কর্মা থেকে বেঁচে যাবে। কিছু ভোগান্তি তাদের আরেকটু বাকি আছে, সেটা পেয়ে নিই, তারপরে একটা জায়গায় আসছে, সেই লিমিটটা যেই ওরা মানে পার করবে, ওদের কর্মাতেই ঢুকতে হবে, আর কিছুই করার নেই। এবং একটা সময় ওদেরকে কনফেস করতেই হবে যে ওরা কি করেছে। ইয়েস, মানে বেশিরভাগ সময় না কি হয়, কর্মা ক্রিয়েট হয়, কর্মা ভোগ করে। এই প্রথম আমি বোধহয় একটা ভিডিওতে পেলাম, কোনো পার্সোনাল রিডিংও বোধহয় এটা আমি